সাফিন আমার সাথে আসতেছে না। সাফিন আসো আসো আসো। সাফিনের একটা পছন্দের জিনিস হচ্ছে কি, ওর ঘরে একটা বাইকের মতো রকিং ঘোড়ার মতো একটা বাইকেরই আছে। তো ও বাইক দেখলে পাগল হয়ে যায়, এই জন্য ও বাইকের দিকে চলে গেছে। 5:12 বাজে, এখন আর ঢোকার সুযোগ নাই। 5:30 বাজে আমাদেরকে ঢুকতে হবে। আর এখানে যত মানুষ আছে সবাই অপেক্ষা করতেছে 5:30 বাজার, তারপর 5:30 বাজতে যাবে। সাফিন এটা হাঁটা ধরছে। সেনাবাহিনীর ট্রেনিং শেষ করে এখন গাড়ি যাচ্ছে গাড়ি একে একে অনেকগুলো বের হয়েছে। এটা লাস্ট গাড়ি মনে হয়। এই গাড়িটা বের হয়ে গেলে তারপরে মনে হয় সম্ভবত আমাদেরকে আরও গাড়ি আসছে। ওই যে আরও গাড়ি আসছে। ওদের ট্রেনিং চলছিল এতক্ষণ ধরে। আর এখন বাজে 5:15। তার মানে আর 15-20 মিনিটের মধ্যে আমরা এদিকে ঢুকতে পারবো। মানুষ এখন ঢোকা শুরু করে দিছে। এই যে আমরাও ঢুকবো, তবে মিশকাতের আমরা এখানে শরবত খাওয়ার ব্যস্ত, তাই এখানে একটু অপেক্ষা করতে হবে। এখানে টিকিট কাটার লাইন ধরেছে, এই জায়গাটায় টিকিট কাটতেছে। টিকিট কাটার পর তারপরে মনে হয় ভিতরে ঢোকার সুযোগ হবে। আমরা 2টা টিকিট নিয়েছি, 40 টাকা করে, 80 টাকা। আমরা যাবো। এখানে এই যে বোটগুলা দেখা যাচ্ছে, এই বোটগুলাতে করে চড়া যাইতো এই জায়গাটায়। তা আমরা যে ইউটিউবে ভিডিও দেখছিলাম যে এখানে চড়া যায় 200 টাকা 400 টাকা দিয়ে। এই যে বোট, এখানে বোট কতগুলা আর এখানে কতগুলা, এগুলা এখন শুকনো জায়গায় পড়ে আছে। অর্থাৎ বোট চলার বা রাইড করার যদি ইচ্ছা থাকে তাহলে এই সিজনে এখন না আসাই ভালো হবে, কারণ এখানে পুরা খনন কাজ চলতেছে আর পুরা জায়গাটা খালি, বোটগুলা শুকনো জায়গায় পড়ে আছে। আমরা এখন প্রায় ভিতরে চলে আসি হিসেবে। পিছনে সাগর দেখা যাচ্ছে। আর এখানে আপনাদের কয়েকটা জিনিস দেখাই। এটা হচ্ছে ট্রেনিং শেল্টার, যেখানে ওরা ট্রেনিং করে অবস্থান করে। আর এখানে বেশ কিছু নিয়ম দেখা আছে। ড্রোন চালানো যাবে না, প্রবেশ করতে হবে এই সাইড দিয়ে। আর এখানে যদি কেউ ময়লা আবর্জনা ফেলে তাহলে 200 টাকা জরিমানা। মিশকাতের আম্মু চলে গেছে আমার সাথেই তো সাফিনে। এখন সাফিনকে ছেড়ে দিব। সবাই যেভাবে হেঁটে হেঁটে যাচ্ছে সাফিন ওইভাবে হেঁটে হেঁটে যাবে। না না, হাঁটা হাঁটা। সাফিন আমার সাথে আসতেছে না। সাফিন আসো আসো আসো। এই সাফিন আগে আগে অন্যদিকে দৌড়াচ্ছে। সাফিন আমার কাছে আসতেছে না। ওই দূরে। সাফিন এদিকে আয়। সাফিনের একটা পছন্দের জিনিস হচ্ছে কি, ওর ঘরে একটা বাইকের মতো রকিং ঘোড়ার মতো একটা বাইকেরই আছে। তো ও বাইক দেখলে পাগল হয়ে যায়, এই জন্য ও বাইকের দিকে চলে গেছে। এই গেট থেকে চলে আসার পর এই উন্মুক্ত একটা জায়গা পাওয়া যায়। এরপরে এখানে বেশ কয়েকটা চেয়ার, অনেকগুলা চেয়ার একদম এক সারি, ওই মাথা পর্যন্ত বসার জায়গা দেওয়া। এরপর সামনে আবার বিস্তীর্ণ সবুজ ঘাসে ঢাকা। এরপরে আবার ওই সাগর দেখা যাচ্ছে আর সূর্যটা ডুববে। এখানে সবাই বসে আছে, আরো অনেকে আছে ওই সাগরের এখানে প্রায় চলে গেছে। সাফিন আর মিশকাতকে বসাইছি, আর দুইজন কথা বলতেছে। দেখি এই দুইজনকে তোলা যায় কিনা। অর্ধেক সিট দখল হয়েছে, একজন দাঁড়ায় আছে। আর এই দেখেন বাকিরা কেউ বসে আছে ওই সাগরের দিকে, অনেকে চলে গেছে। তো এখানে উন্মুক্ত জায়গা, আপনারা আলো বাতাস সবই পাবেন, আর কিছু নাই। তবে সম্ভবত এখন ভাটার টাইম, তাই সাগরের পানি অনেক দূরে। আর আমরা এখন এখানে বসছি। আর আমরা কিছু নিয়ে আসছিলাম, এখানে আছে বাটিতে পেয়ারা ভর্তা বানায় আছে। এখন দেখি বসতে পারি কিনা, এখানে দাঁড়িয়ে থাকতে হবে। আর এই দেখুন মানুষরা এই জায়গায় জায়গায় বসে আছে, সব বসে বসে আড্ডা দিচ্ছে, সব ফ্যামিলি। অর্থাৎ এখানে আসলে বিকালে সময় কাটানোর জন্য দারুণ একটা জায়গা, উন্মুক্ত জায়গা। চারপাশে মাইল কি মাইল মনে হয় যেন উন্মুক্ত, খালি খুব ভালো লাগবে। এখানে গাছপালা কোথায় পাইছো? কই? এই তো আমার পিছনে, এই তো গাছপালা।
যে সাবিনের খাবার যে আনছিলাম ভিডিওতে দেখছেন, এই যে সাবিনের খাবার চলতেছে। খাও খাও। আমরা লেবুর শরবত আনছিলাম, এই যে সাফিনের পানি, এই যে মানে এইসব ছোট বাচ্চারা থাকলে এই জিনিসটা থাকবে। এই যে আমাদের ভর্তা। এখন বাজে 6:30। তো একটু আগে ওই পিছনে ওই ভবনটাতে ওরা ডিক্লেয়ার দিচ্ছে যে 7টার মধ্যে আমাদেরকে বের হয়ে যেতে হবে। তো এখন যেহেতু 6:30 বাজে আর আমরা অনেক দূরে যাব, তাই এখন গাড়ি পাই না পাই সেই চিন্তা করে আমরা আধা ঘন্টা আগে বেরিয়ে যাচ্ছি। আবিষ্কার টাটা টাটা। তো আমরা এখন বের হয়ে যাব। আর আমরা একটা কাজ করেছি, সেটা হচ্ছে যে অটোরিকশা যেটা করে আমরা বড় পুল থেকে এখানে আসছি, ওনার নাম্বারটা নিয়ে রাখছি। আর আপনারাও চাইলে এই কাজটা করতে পারেন, কারণ অটোরিকশা এখানে পাওয়া যাইতেও পারে, নাও যাইতে পারে। তো আমাদের কাছে যেহেতু একটা বিকল্প অপশন আছে, অটোরিকশাটার নাম্বারটা নিয়ে রাখছি। উনি আবার আমাদের ফোন দিয়েও জিজ্ঞেস করেছেন যে আমরা ঢুকতে পারছি কিনা। তো আমার মনে হয় আপনারা এই কাজটা করতে পারেন, যে কারণ সন্ধ্যা 7টার দিকে আপনি বের হইলে যদি গাড়ি পানও, দেখা যাবে আপনাদের থেকে 150, 120 ইচ্ছা মতো ভাড়া নিবে। তো আপনার একটা ফিক্সড ভাড়া থাকবে আসার সময়, যে অটোরিকশাটা, সে অটোরিকশা করে আবার সেম ভাড়া দিয়ে আপনারা আবার যেতে পারবেন। তো আমি ওনার ফোন নাম্বারটা রাখছি, এখন বের হব। যদি অটোরিকশা পাই তাহলে ওইটা দিয়ে চলে যাবো, আর নাহলে ওই ড্রাইভারকে ফোন দিয়ে নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।